ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? এটা শুক্রবারের বিভিন্ন রান্না বান্নার ভিডিও। যেহেতু সারাদিন অনেক ধরনের কাজ থাকে, সবসময় দেখা যাচ্ছে কাজ করার পরে মনে হয় যে আরে এটা তো ভিডিও করা হয় নাই, বা মনে পড়লেও অনেক সময় হাতের কাছে ফোন থাকে না, এজন্য ভিডিও করা হয় না। রান্না বান্নার সময় বা অন্যান্য ঘরের কাজ, বাচ্চা খাওয়ানো, তখন তাড়াতাড়ি মনে হয় কখন এই কাজটার পর এই কাজটা শেষ করব। এটা করতে করতে আর ভিডিও করাই হয় না। তো শুক্রবারে রান্না করেছিলাম একটা ভর্তা, লাউ দিয়ে, পমফ্রেট মাছের মাথা দিয়ে লাউ আর আলু দিয়ে রান্না করেছিলাম। ওইটা রান্না করছি। প্রথমে আমি প্যানে একটু কালো জিরে, শুকনো মরিচ আর পেঁয়াজ দিয়ে নিলাম। সাধারণত আমি লাউয়ে তেমন কোনো মশলা ইউজ করি না, কারণ আমার ভালো লাগে না। লাউ জিনিসটা আমার একটু ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে। এই জিনিসটা কষাতে কষাতে একটা কালার চলে আসছে, বা মাছের মাথা দেওয়ার পরে, কিন্তু আমি বেসিক্যালি কোনো ধরনের মশলা ইউজ করি না। জাস্ট কালো জিরা ফোড়ন, শুকনো মরিচ ফোড়ন আর লবণ, হলুদ, দ্যাটস ইট। নামানোর আগে একটু সরিষার তেল, ধনিয়া পাতা দিলাম। এই তো তো লাউ জিনিসটা আমার নর্মালি খেতে ভালো লাগে। যখন লাউতে বেশি মশলাপাতি দেওয়া হয়, জিনিসটা অনেকটা হেভি লাগে। তো লাউ জিনিসটা ঠান্ডা ঠান্ডা খেতে, মশলাপাতি ছাড়া খেতেই আমার কাছে ভালো লাগে। হয়তো অন্য কারোর কাছে ভালো নাও লাগতে পারে, বাট আমার এটাই ভালো লাগে। আর পমফ্রেট মাছ একটু ঝাল ঝাল করে, শীতের দিন তো একটু সিমের বিচি দিয়ে একটু ঝাল ঝাল করে রান্না করেছিলাম, আর ছেলে মেয়ের জন্য আলাদা করে ভাজি রেখে দিয়েছিলাম। ওদের জন্য ভাজি করে রেখেছিলাম, কারণ এই ঝোলে মাছ দিলে ওরা খেতে পারবে না। এটা একটু ঝাল ঝাল হয়েছে, একটু বেশি করে ঝাল দিয়ে রান্না করেছি। শীতের দিন একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে। এই তো আমার হয়ে গেল। আর আমরা তো আর্লি ডিনার করি। আমি রান্নাটাও বিকালের দিকেই করেছিলাম, সব মূলত জবের পরে, বাচ্চাদের বাসায় আসার পরে, সব কিছুর পরে। তো রান্না করে তারপর এই তো অ্যারাউন্ড 6টার দিকে আমরা খাওয়া দাওয়া করে নিলাম। এরপর এক এক করে থাকে বাচ্চাদের খাওয়ানো। পুরো শরীরটা যেহেতু এখন একটু ভালো না, ও তেমন কিছু খেতে যাচ্ছে না, ওকে আলাদা করে প্রথমে খাওয়ালাম, তারপর আর মেয়েকে খাওয়ালাম। এরপর এটা পরের দিন দুপুরের পরপরই পূর্ণকে বাসায় ঘুম পাড়িয়ে রেখে, ওর বাবার কাছে রেখে, আমি পরীকে নিয়ে একটু বের হয়েছিলাম কয়েকটা শীতের জামা কাপড় আর ওদের টুকটাক জিনিসপত্র আর গ্রোসারি কয়েকটা জিনিস করতে। তো যেহেতু পূর্ণ শরীরটা ভালো না, এজন্য ওকে আমি বাইরে নিব না। আমাদের এখানে এখন বৃষ্টি হচ্ছে, তো ওয়েদারটাও অত ভালো না, বাইরে ঠান্ডা ঠান্ডা, এই জন্য বাইরে গেলে আবার টার্মস লাগবে। এই তো গিয়ে পরীকে বললাম কি খাবা, ও এই চিকেনের দোকানে গিয়ে বললাম চিকেন চিপস খাবে, যেটা ওর ফেভারিট। আর আমি একটু চিকেনও নিয়ে নিলাম। এখানে কিন্তু চিকেনের সব ধরনের পিস পাওয়া যায়, ব্রেস্ট পিস থেকে শুরু করে লিভার, সব ধরনের লেগ পিস সেপারেট পাওয়া যায়। ওকে, চলো। Oh, really? Okay. যে শপিং সেন্টারে সব ধরনের শীতের জামা কাপড় অলরেডি তো চলে এসেছে, কারণ অফিসিয়ালি শীতকাল নেক্সট মান্থ থেকে, কিন্তু তার আগ থেকে অটমেও অনেক ঠান্ডা থাকে এখানে, আর বৃষ্টি হলে তো কথাই নাই। তো ওর জিনিসগুলো পছন্দ করলো, পূর্ণর জন্য কিনলাম। আর একটা শপে ঢোকার আগে এখানে দেখলাম একটা বাংলাদেশি দোকানে যে চুড়ি দিয়েছে, চুড়ি আর কিনলাম সেখান থেকে। তারপর কেমার্টে ঢোকার পরে তো একটু দাঁড়িয়ে গেলাম। এখানে খুব সুন্দর সুন্দর ক্যান্ডেল, একদম পপকর্ন স্টাইলে, ক্রোসন, তারপরে স্ট্রবেরি, ওয়াটারমেলন, পাইনঅ্যাপল শেপে লটস অফ ক্যান্ডেল। জায়গাটাতে খুব সুন্দর ক্যান্ডেলের ঘ্রাণও আসছিল। তো এই তো আর শপিং করছিলাম, পরি এটা সেটা, ও কী কী কিনবে ওর টেবিলের জন্য করতে করতে বাইরে যখন বের হই, তখন দেখি অলমোস্ট অন্ধকার হয়ে গেছে। নর্মালি তো অন্ধকার, বৃষ্টির জন্য আরও সাথে সাথে অন্ধকার হয়েছে। তারপর আমরা চলে আসলাম। এই তো বৃষ্টির ফোঁটা ফোঁটা গাছে পড়ে আছে। এরপর পরি একটা লেগো কিনে লেগোটা সে বসে বসে করছিল, বানাচ্ছিল। তো আর আমি পাশে খাওয়া দাওয়া করছিলাম, আর লেগো বানানো দেখছিলাম। এরপর আবার ওদের খাওয়াবো, তারপর কিচেন গোছানো, বেছানার জন্য রেডি করা, এইসব তো বিভিন্ন কাজ পড়েই থাকে। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব
করবেন। গুড নাইট, ভালো থাকবেন সবাই।